বেসিক ইসলাম শিরোনামে যে ক্লাসটা আমরা শুরু করব, সেখানে আমাদের প্রতিদিনের জীবনে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, আমলের বিষয় আছে, বিশ্বাসের বিষয় আছে, এবং যে সমস্ত ভুল ধারণা বা ভুল আমল আমাদের ভিতরে চালু আছে, এগুলোকে মানে ছোট্ট ছোট্ট টপিক আকারে নিয়ে আসা হবে এবং একটা ধারাবাহিকতা রক্ষা করে নিয়ে আসা হবে। যেমন নাকি আজকে আমি শুরু করেছি একেবারে দিন শুরু করি যা দিয়া, দিন শুরু করি ঘুম থেকে জাগি, এটাই আমার শুরু। হ্যাঁ, ঘুম থেকে জাগা আমার প্রথম কি কাজ, শুরুর কাজ, দিন শুরু হয় তা দিয়া। তো আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘুমাতেন, তিনিও ঘুম থেকে জাগতেন। তো আমাদের জানার দরকার নবীজি ঘুম থেকে জাগতেন, জেগে কি করতেন। বাস আমাদের আমলটাকে নবীজির আমলের সঙ্গে মিলিয়ে নিতে পারি। আর এই আমলগুলো একদিক থেকে খুব সহজ, এটার জন্য অর্থ ব্যয় করতে হয় না, কোথাও যেতে হয় না, কোনো ভোগান্তি নেই। আর সরাসরি কার আমলের সঙ্গে মিলে যাচ্ছে? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে মিলে যাচ্ছে। তো এই জন্য এগুলো আমাদের জানার দরকার, জানলে অনেক ক্ষেত্রেই মানার তৌফিক হয়ে যায়, এজন্য জানার দরকার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কিছু দোয়া, কিছু জিকির তিনি পড়তেন, এমনকি ওযু করার আগেই পড়তেন। কখন? ওযু করার আগেই পড়তেন, বিছানায় বসেই পড়তেন। তো এখানে প্রথমে একটা উপশিরোনাম দিয়েছি, ঘুম থেকে জাগার পর দোয়া ও জিকিরের গুরুত্ব ও ফজিলত। কথা হচ্ছে গুরুত্ব, আর একটা হচ্ছে কি ফজিলত। গুরুত্ব আছে, গুরুত্বটা কেমন? একটা হাদিস এখানে পেশ করা হয়েছে। আমি হাদিসগুলো পেশ করার ক্ষেত্রে সাধারণত একটা কিতাবের নাম উল্লেখ করব, রেফারেন্স। এর মানে আরো অনেক কিতাবে থাকতে পারে। আর এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমি যে হাদিসগুলো এখানে আপনাদেরকে শোনাবো বা এখানে লিখবো, এগুলো আপনারা আমল করতে পারবেন। এমন কোনো দুর্বল হাদিস বা ভিত্তিহীন হাদিস আমি এখানে আনবো না যেটার উপর আমল করা যায় না। তো আমি অনেক সময় দেখা যায় একটা রেফারেন্স পেশ করবো। এখানে প্রায় হাদিসের আজকের হাদিসগুলোতে বুখারী শরীফের রেফারেন্স টানা হয়েছে। এর মানে অন্য কিতাবেও আছে, এটার কথা বলা হয়েছে এখানে। এখানে যেটা বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা ওয়াকাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে, শয়তান তার ঘাড়ের পেছনে, অর্থাৎ মাথার পেছনের দিকে তিনটা গিট দেয়, গিড়া দেয় শয়তানে। বলে কোনোদিন তো দেখলাম না, অনুভব করলাম না, গায়ে মশা বসলে বুঝি শয়তান এসে গিরা দিয়ে যায়, বুঝি না যে ওটা গায়েবের বিষয়। কিসের বিষয়? গায়েবের। আমরা ইমানদার হিসেবে বিশ্বাস করি, নবীজি বলেছেন। কটা গিরা দেয়? তিনটা। আমাদের কেউ মুক্ত না, সবার ক্ষেত্রে এটা হয়। এরপরে কি হয়? ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন। এখানে আমাদের লিখতে একটু ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি করে টাইপ করা হয়েছে, তো লাইলটা আগে হবে, তবিলটা পরে হবে। সে গিরা দেওয়ার সময় মন্ত্র পড়ে গিরা দেয়। মন্ত্র কি পড়ে? যে তোমার জন্য রাত দীর্ঘ হোক। এর মানে ঘুম পাড়াইতেছে, ফজর কাজা করাবে। কি করাবে? ফজর কাজা করাবে। এই তিনবার গিরা দেয় আর তিনবার এটা সে বলে। আচ্ছা, এরপরে নবীজি বলছেন, কারণ সে সমস্যা সৃষ্টি করতেছে, সমাধান তো থাকবে। হ্যাঁ, ইমানদারের জন্য সে একটা বাধা, সমস্যা সৃষ্টি করলো। কিসের ব্যাপারে? যেন নামাজটা, ফরজ নামাজটা ছুটে যায়। তো নবীজি বলছেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারুল্লাহা ইন হাল্লাত উকদাতুন। আল্লাহর বান্দা যদি জাগ্রত হয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে, জিকির করে, তাহলে একটা গিরা খুলে যায়। এই কাজের দ্বারা গিরা খুলছে কয়টা? একটা। আর আছে কয়টা? দুইটা। ফাইন তাওতা ইন হাল্লাত উকদাতুন। এরপরে যদি উঠে ওযু করে আর একটা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন। এরপরে যদি নামাজ পড়ে আর একটা গিরা খুলে যায়। কয়টা খুলছে? তিনটা শেষ। ফা আসবাহা নাশীতান। তখন সে উঠে যে শরীরের মধ্যে একটা উত্তম কাজ করতে থাকে, প্রফুল্লতা কাজ করতে থাকে। কথা বুঝতে পেরেছেন? প্রফুল্ল মানে সে জাগে। তারপরে আছে কি? তাইয়িবান নাফস। এবং সে থাকে হলো আপনার নির্মল চিত্ত, মনটা ফ্রেশ, সোজা কথা আর কি। ওয়াইল্লা, ওয়াইল্লা মানে এই কাজগুলো সে যদি না করে, উঠছে ওইটা চতুষ্পদ জন্তু জানোয়ার যেমনি স্থান ত্যাগ করে, হ্যাঁ, এরকম করে সে বিছানা ত্যাগ করছে। না মুখে জিকির আছে, না ওযু আছে, না ফজরের নামাজ আছে, এই তিন কাজের কোনোটাই করে নাই। এমন মানুষ তো মানে আমাদের সমাজে নেই, আছে না? নাই, আছে।
ওয়া ইল্লা আসবাহ খাবিসান নাফস কাসলান, তাহলে তার মনের অবস্থা হবে কি, মন পুরা কলুষিত, মনটা একবার একদম বাজে রকম লাগবে, কিচ্ছু ভালো লাগবে না। এরপরে শরীরের মধ্যে থাকবে একটা অলসতার ভাব, মেসমেস করবে শরীর। আমার কথা না নবীজির কথা? নবীর কথা সত্য অবশ্যই। বুখারী 1142 নম্বর হাদিস। তাহলে এখান থেকে গুরুত্ব বুঝলাম, জিকির করা দরকার আছে, ঘুম থেকে উঠে জিকির করা দরকার আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই কি করতেন, এটা একেবারে সবার শেষে এখানে লেখা হয়েছে। উঠেই যেটা করতেন সেটা হচ্ছে, হ্যাঁ, ঘুম থেকে উঠে, লম্বা হাদিসে আছে, ঘুম থেকে উঠে প্রথমে বসতেন, বসে চেহারায় হাত কষলে ঘুমের ভাবটা দূর করতেন। এই যে অনেক সময় আমরা কি করি, হাত দিয়ে চোখের মধ্যে কষলাই না, সুন্নত, এটা কি সুন্নত, ঘুমের ভাব কি করার জন্য, দূর করার জন্য নবী যেটা করতেন। বসে প্রথমে হাত কষলে, চেহারায় হাত কষলে ঘুমের ভাবটা দূর করতেন। তারপরে সূরা আলে ইমরানের শেষ রুকুটা, এখানে 10টা আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আয়াত পড়তেন। এটা দীর্ঘ হাদিস, বুখারীর 183 নম্বর। তো এটা যদি আমাদের মুখস্থ থাকে আমরা করে নিতে পারি। কোনটা? সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত। তো এরপরে নবীজি বিভিন্ন দোয়া পড়তেন। এই দোয়া এবং জিকির দুইটা কথা এখানে দেখেন, এটা চমৎকার হাদিস, এটাও বুখারীতে আসছে 1154 নম্বর হাদিস। এই জিকিরগুলো আমাদের সবার জানা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াও সহ বললেন আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আগে পরে পড়তে পারবেন। তারপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবগুলো জানা আছে না? এটার ফজিলত কত জানেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিকিরগুলো করার পরে ওযু করে নাই, তখন বিছানায় বসে ওযু করে নাই, এই জিকিরগুলো যদি কেউ করে, এরপরে আল্লাহর কাছে যদি দোয়া করে, দোয়া কবুল। দোয়া করলে দোয়া কবুল। তারপর বলে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন, বা অন্য কোনো দোয়া করে, তার দোয়া কবুল হয়। এরপরে ওযু করে সে যদি নামাজ পড়ে, সালাত পড়ে, তাহলে তার সালাতও কবুল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? অথচ এই জিকিরগুলো আমাদের সবার কি আছে, জানা আছে। এরপরে ঘুম একটা নেয়ামত আল্লাহ তাআলার। ঘুম একটা নেয়ামত কিনা? কথা বলেন না, অনেক বড় নিয়ামত। ঘুম কত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে যে বঞ্চিত সে বুঝে। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? নবীজি বিশেষ শব্দ বাক্য দিয়া দোয়া করতেন শুকরিয়া আদায়ের জন্য। তার মধ্যে একটা আমাদের অনেকেরই জানা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা অর্থ তো জানি, যাবতীয় প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুদানের পর, মানে নিদ্রা দেওয়ার পর, মৃত্যু বলতে এখানে ঘুমকে মৃত্যু বলা হয়েছে, মৃত্যুদানের পর আবার আমাদেরকে পুনর্জীবিত করেছেন। অবশেষে আমাদের তারই নিকটে মিলিত হতে হবে। এই দোয়ার মধ্যে ইঙ্গিত আছে, এই দোয়া এবং ঘুমের আগের দোয়ার মধ্যে, মানে ঘুমের সময় যেন আমরা মৃত্যুকে স্মরণ করি এবং কিয়ামত দিবসকেও, হাসরের ময়দানকেও স্মরণ করি, কারণ একদিন সেখানে যাওয়া লাগবে, মৃত্যু আসবে, মৃত্যু সেখানে নিয়ে যাবে। আর একটা দোয়া নবীজি পড়তেন, তিরমিজি শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে আরেকটা দোয়া নবীজি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আদিনানি বিযিকরিহি। কত চমৎকার অর্থটাকে খেয়াল করেন। সমস্ত প্রশংসা বা সব প্রশংসা আল্লাহ, যিনি আমার দেহের সুস্থতা রক্ষা করেছেন। ঘুম থেকে যে উঠছি সুস্থ, তো ওযু করতে পারবো, মসজিদে যেতে পারবো, কাজ কারবার করতে পারবো, খেতে পারবো, খেলে হজম হবে, সুস্থ তো আমি। সুস্থ রাখছেন কে? তো এই প্রত্যেক নিয়ে আমাদের আলাদা শুকর আদায় করা দরকার। তো নবীজি ঘুম থেকে উঠে এই দোয়াটা করতেন, এই শুকরিয়া আদায় করতেন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমার দেহের সুস্থতা রক্ষা করেছেন। ওয়ারাদ্দা আলাইয়া রূহি, আমার রূহ আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এখানে আগের দোয়ার সাথে এটা কানেকশন আছে। ঘুমের সময় কিন্তু রূহ একরকম শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আউট হয়ে যায়। এটা আল্লাহ পাক আবার দয়া করে কি করছেন, ফিরিয়ে দিয়েছেন। ওয়া আদিনানি বিযিকরিহি, এবং আমাকে জিকিরের অনুমতি দিয়েছেন। এখানে অনুমতি বলতে তাওফিক দিয়েছেন। অনেক মানুষের মুখ থেকে জিকির বের হয় না, আমার মুখ থেকে বের হচ্ছে, এটা আমার বাহাদুরি না, এটা কে দান করেছেন? এই তাওফিক কে দিয়েছেন? দেখেন তো এবার, ওখানে শুধু ঘুমের নিয়ামতের উপর প্রশংসা করা হয়েছিল না, কিন্তু শব্দ ব্যবহার করা ছিল জীবন, মৃত্যু ইত্যাদি, নাকি? কিন্তু নিয়ামত কোনটা?
ঘুম। আর এই দোয়ার মধ্যে সুস্থতার নিয়ামতের উপর শুকরিয়ার কথা আসছে। আবারও জীবন ফিরে পাইছি, এটা শুকরিয়া আদায় করা হয়েছে নাকি? তারপরে জিকিরের, আমি যে আল্লাহ জিকির করতে পারতেছি, তেলাওয়াত করতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি, হ্যাঁ, এই যে ইবাদত গুলো, মুখে আল্লাহর নাম নিতে পারতেছি, এই এক নিয়ামত, এটা আর এক কিসিমের নিয়ামত, এটারও শুকর আদায় করা হয়েছে। আর যে নিয়ামত মানুষ ধরে রাখতে চায় এবং সেটাতে আরো আগে বাড়তে চায়, শুকর জরুরি। দুটা কথা বলছি, যে নিয়ামত কি রাখতে চায়, ধরে রাখতে চায়, নিয়ামত কিন্তু চলে যায়। কোন নিয়ামত আমি একবার পেয়েছি বলে সারা জীবন ধরে পেতে থাকবে এমন কোনো কথা নেই। তো যে নিয়ামত ধরে রাখতে চাই এবং সেটা আরো বেশি পেতে চাই, কি করতে হবে? শুকর আদায় করতে হবে। যেন একটা কথা আছে, কাইয়িদুন নিআমা বিশুকর, আল্লাহ নিয়ামত গুলোকে আটকে রাখো কিসের মাধ্যমে? হ্যাঁ, শিকল দিয়ে বাই দেয়া না, শুকরের মাধ্যমে, শুকরের মাধ্যমে। আর আল্লাহ নিজে কোরআনে বলছেন কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর আদায় করলে বাড়িয়ে দেব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কত রকম নিয়ামতের কথা মাথার মধ্যে আনতেন, চিন্তার মধ্যে আনতেন, আর সবগুলো শুকরিয়া আদায় করতেন। দোয়া মুখস্থ করতে পারে আলহামদুলিল্লাহ। চিন্তা করি অন্তত মনের মধ্যেও যদি জাগাই যে কতগুলো নিয়ামত নিয়ে জাগছি, কত রকমের নিয়ামত নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়েছি, তাহলে কলবের ভেতরে কৃতজ্ঞতা বোধ সৃষ্টি হবে কার প্রতি? আল্লাহর প্রতি। তখন আমার কলব হয়ে যাবে, হাদিসেতে বলা হয়েছে কলবুন শাকির, কৃতজ্ঞ অন্তর। আল্লাহর ভাগ্যবান বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত দেন, তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে শুকরগুজার অন্তর দেন, তাদেরকে কৃতজ্ঞ অন্তর দান করে। সেটা আমার হাসিল হবে। ঘুম থেকে ওঠার পরেই পজিটিভ চিন্তাগুলো করা, যে আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন, কিন্তু আমাদেরকে শয়তানে দেয় ধোঁকায়। সকালে উঠেই সারাদিনে গত আগে কি হয়েছে, এই হয়েছে, মানে নেগেটিভ যত বিষয় আছে সব মনের মধ্যে জায়গায় যায়, জায়গায় দেয়। সকালবেলায় মন খারাপ, এটা এই হয়েছে, সেটা সেই হয়েছে, ওটা মনে হবে না, ওই মানুষটা আমার সঙ্গে ভালো আছেন, পরেও নাই আর করবেও না, ওই টাকাটা মনে হয় এটা শেষ পর্যন্ত মাল যাবে, এই নানান নেগেটিভ বিষয়গুলো মনের মধ্যে এসেছে। এগুলো অকৃতজ্ঞতা কে সৃষ্টি করে দেয়? শয়তান সৃষ্টি করে দেয়। তো এই ক্লাসটা এই বন্ধু থাকুক।